সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো জেন্টস প্যান্ট কাটিং। সো ভিউয়ার্স, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি দেখতে পারেন। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, প্যান্টটিকে আমি 2 বাঁশ দিয়ে বেঁচিয়ে রেখেছি। এখন মাপটি বলে দেব। 38 ইঞ্চি লম্বা, কোমর ৩.৫ ইঞ্চি, হেপ 38 ইঞ্চি, হাই 24.5 ইঞ্চি, তাই 24 ইঞ্চি, মুহুরি 14 ইঞ্চি। সো প্রথমে একটি দাগ দিয়ে দেব, তারপর আরেকটি দাগ দিয়ে দেব আধা ইঞ্চি পরিমাণ, তারপর লম্বার মাপ দিয়ে দেব 6 ইঞ্চি। বেল্টের জন্য বাদ দিয়ে আমরা 38 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব, তারপর আরও 2 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দেব পট্টির জন্য। তারপর হাইয়ের মাপ দেব। হাইয়ের মাপ হচ্ছে 24.5 ইঞ্চি, আমরা 12 ইঞ্চি 2 সুতাতে একটা দাগ দিয়ে দেব, তারপর 2.5 ইঞ্চি উপরে আরেকটি দাগ দিয়ে দেব। তারপর এদিকে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে একটি দাগ দিয়ে দেব। এই দাগ থেকে আমরা থাইয়ের মাপটা নেব। 24 ইঞ্চির অর্ধেক হচ্ছে 12 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি আমরা এদিকে নিয়ে দেব একটি দাগ। তারপর এখান থেকে আমরা কোমরের মাপ দেব। কোমরের মাপ হচ্ছে ৩.৫ ইঞ্চি। ৩.৫ ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.25 ইঞ্চি, আমরা 8.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তারপর 1.5 ইঞ্চি রাখবো টিকিনের জন্য। এটা ফিটিং প্যান্ট হবে তাই 1.5 ইঞ্চি টিকিন দিচ্ছি, আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। তারপর 12 অর্ধেকে আমরা একটা সেন্টার করে দাগ দিয়ে দেব। তারপর দাগটাকে সোজা করে নেব। তারপর এই দাগ থেকে আমরা এই এই ইয়া পর্যন্ত, কিনার পর্যন্ত যতটুকু হয় 7 হয়েছে, আমরা এই 7টা দিয়ে দেব নিচের মাপের জন্য। নিচের মূল এখানে আমরা 7 দিয়ে দিলাম, মূল সেন্টার। দাগগুলো সোজা করে নেব। তারপর এখান থেকে আমরা পায়ের মুড়ি হচ্ছে 14, এই মিডিলের দাগ থেকে 3.5 ইঞ্চি, আর এদিকে 7 ইঞ্চি, 3.5 7 ইঞ্চি, এটা হচ্ছে নিচের মুড়ি। তারপর এদিকে আরেকটি দাগ দিয়ে দেব টিকিনের জন্য। তারপর পকেটের জন্য মার্কটা করে নেব। তারপর এখানে রাউন্ড শেপটা দিয়ে দেব একদম হালকা করে। তারপর এখানে একটা দাগ দিয়ে দেব যেখান থেকে আমরা চেন ফিটিং করব। তারপর এই দাগ থেকে আমরা নিচের মুহুরির দাগের সাথে আমরা দাগটা মিলিয়ে নেব। তারপর শেপ কাট দিয়ে এই দাগটাও আমরা শেপ করে নেব। তারপর এখানে 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দেব। তারপর এদিকে একটি দাগ দিয়ে দেব টিকিনের জন্য। তবে এদিকে একটু শেপ করে নেব। তবে এইখান থেকে একটু শেপ দিয়ে দেব, এই সামনাটা একটু ডাউন থাকবে। একদম দাগে দাগেই কেটে নেব। তারপর সামনের দাগে আমরা একটা একটা করে নিশানা করে রাখবো। তো সামনের পার্ট শেষ কাটিং, এখন পিছনের পার্টটি কাটিং করব। সো কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে। তারপর এই কাপড়ের উপর আমরা সামনের পার্টটা
ভালো করে বিছিয়ে সেট করে নেব। তারপর এদিকে আমরা 1 ইঞ্চি বাড়িয়ে রাখবো, এটা পিছনের পার্টে 1 ইঞ্চি বাড়িয়ে রাখবো। তারপর এটা শেপ দিয়ে দেব। তারপর এখান থেকে আমরা এইখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে রেখে আমরা একটা শেপ করে নেব। তারপর কোমর হচ্ছে 30.5, 4/1 হচ্ছে 15.8, 15.8 একটা দাগ দিয়ে দেব। আর 1 ইঞ্চি বাড়িয়ে দেব, কারণ এখানে পকেটের টিকিনের জন্য। তারপর এদিকে একটা দাগ দিয়ে দেব। তারপর হাইয়ের জন্য যে আমরা 2.5 ইঞ্চি রেখেছিলাম, বাদ দিয়েছিলাম, সেখানে 2.5 ইঞ্চি দিয়ে দেব। তারপর এদিকে দিয়ে দেব আমরা 1 ইঞ্চি। তারপরে দাগটা স্ট্রেট করে নেব। তারপর এখন আমরা হিপের জন্য রাখবো। তো সামনের পার্টে হয়েছে 15.10 ইঞ্চি, 15.10 ইঞ্চি দিকে বাদ দিয়ে হিপ হচ্ছে 38 ইঞ্চি, মেন মাপ ছিল 38 ইঞ্চি, 38 ইঞ্চি একটা দাগ দিয়ে দেব। তারপর 1 ইঞ্চি 1 সুতা, 2 সুতা বাড়িয়ে নেব, 6 ইঞ্চি বাড়িয়ে নেব। এটা ফিটিং ছিল, তোমরা 6 ইঞ্চি লুজ দিয়ে দিলাম। লুজ রাউন্ড শেপটা দিয়ে দেব। তারপর ব্যাক পকেটের জন্য একটা দাগ দিয়ে দেব 4 ইঞ্চি পরিমাণ, 4 ইঞ্চি। তারপর এদিকে 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দেবো। তারপর পকেটের মুখ হচ্ছে 5 ইঞ্চি, 5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দেব, এখানে টিকিন হবে। তারপর আমরা এই দাগে দাগে কেটে নেব। তো এদিকে 1.5 ইঞ্চি বাড়িয়ে রাখবো। তারপর এদিকে শেপটা দিয়ে দেব। এদিকেও প্রায় 1 ইঞ্চির মতো বাড়িয়ে রাখবো। শেষ হয়ে গেল আমাদের পেন কাটিং। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।